বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন থেকে গ্রামবাসীদের সচেতনতায় প্রাক্তনীরা। বর্তমান সময়ে সরকারি স্কুলের প্রায় একই রকম দশা। অধিকাংশ ক্ষেত্রেই স্কুল নানা সমস্যায় জর্জরিত। সেই দিক থেকে হাওড়ার জগৎবল্লভপুর ব্লকের একটি স্কুলে প্রাক্তনীরা গ্রহণ করছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। স্কুলের মাথার উপর বটবৃক্ষের ছায়ার মতোই প্রাক্তনী সাংসদ স্কুলের পঠন পাঠনের মান উন্নয়ন দিক গুরুত্ব রেখে নানা পদক্ষেপ তো রয়েছে, নানা উদ্যোগ গ্রহণ করে চলেছে স্কুলের প্রাক্তনী সাংসদ। এবার প্রাক্তনীদের উদ্যোগে গ্রামের মানুষকে সচেতন করতে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সহযোগিতায় সাইবার সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো স্কুল প্রাঙ্গণে। প্র্যাকটিক্যালি আমাদের নওপাড়া নীলকমল হাই স্কুলের প্রাক্তনী সংসদ ৩ বছরে পদার্পণ করছে। এটা নিয়ে ৩ বছরে পুনর্মিলন উৎসব হচ্ছে। সারা বছরই কিন্তু এই প্রাক্তনী সংসদ বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে। যেরকম কখনো ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতার জন্য কেরিয়ার কাউন্সেলিং, কখনো বৃক্ষরোপণ, বা স্কুলকে সহযোগিতা করার জন্য আমাদের যে লাইব্রেরি ছিল স্কুলে সেটাকে ছাত্রছাত্রীদের পাঠোপযোগী করে দেয়া। এবং আমাদের এই প্রাক্তনী সংসদের তরফ থেকে যেহেতু এই মুহূর্তে স্কুলে শিক্ষকদের সংখ্যা ভীষণ কম, তো আমরা ৩ জন পার্শ্ব শিক্ষক দিয়েছি যাদের স্যালারি আমাদের প্রাক্তনী সংসদ দেয়। এবং আজকে সকাল থেকে কুইজ প্রতিযোগিতা হয়েছে, অঙ্কন প্রতিযোগিতা হয়েছে, এবং এই কুইজ প্রতিযোগিতায় সারা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন জেলার কুইজ প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে। থেকে বড় কথা, এই মুহূর্তে প্রচুর মানুষ, সাধারণ মানুষ, জনগণ সাইবার ক্রাইম, যে সাইবার দ্বারা প্রতারিত হচ্ছে, ডিজিটাল দ্বারা প্রতারিত হচ্ছে ফোন ব্যবহার করতে গিয়ে, তো সেই যাতে প্রতারণার শিকার না হয় সেই জন্য আমাদের প্রাক্তনীদের তরফ থেকে একটা উদ্যোগ, সাইবার ক্রাইম সচেতনতা, 5 লাখ গ্রামীণ পুলিশের সহযোগিতায় এক্ষুনি সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। ছাত্রছাত্রীদের কেরিয়ার কাউন্সেলিং। শিক্ষক অভাব দেখা দিলে পার্শ্ব শিক্ষক নিয়োগ প্রাক্তনী সংসদের মাধ্যমে। বর্তমান সময়ে সরকারি স্কুলগুলি মোটেও ভালো জায়গায় নয়। বেশ কয়েক বছর আগেই তা অনুভব করেন নপাড়া নীলকমল হাই স্কুলের শিক্ষকগণ। সে সময় তারা মনে করেছিলেন আগামী দিনে স্কুলের নানা সমস্যায় ঢাল হয়ে দাঁড়াতে পারে স্কুলের প্রাক্তনীরা। প্রাক্তনী সংসদ যেটা গঠন হয়েছিল আমাদের পরিচালনা সমিতির উদ্যোগে, এবং তারা 3 বছর ধরে এগিয়ে যাচ্ছে। স্কুলে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে সরকারি অনুদান অনেক ক্ষেত্রেই আসে না। একজন আমরা সাপোর্টিং হ্যান্ড হিসাবে কাছে পাবো, এবং এনারাই হচ্ছেন আমাদের স্কুল থেকে বেরিয়ে স্কুলের মুখ। আমরা এদের কাছে গেলে আমাদের যে ছাত্রছাত্রীগুলো আছে তাদেরকে 10 বছর আগে, 15 বছর আগে কে কী করেছিল এটা দেখানোর থেকে আজ থেকে 2 বছর আগে, 5 বছর আগে কে কোথায় আছে সেইটা দেখানো আমাদের কাছে অনেক বেশি প্রাসঙ্গিক মনে হয়েছিল। সেই হিসেবেই কয়েকজন এগিয়ে এসেছিল প্রথম দিকে, এবং আজকে এনাদের 3 বছর, 22 থেকে শুরু করে 25 এই 3 বছরে এনারা যতটা এগিয়েছে, বেশ সদর্থক ভূমিকা গ্রহণ করেছে স্কুলের উন্নয়নের ক্ষেত্রে। তুলতা সবসময়ই আছে, এত বড় দেশে সরকারের পক্ষে সব জিনিসটা সঠিকভাবে চালানোটা সম্ভব নয়। আর সবসময় যে আমরা সরকারের দিকে তাকিয়ে বসে থাকবো তাহলে তো খুব সমস্যার জায়গায় পড়বে। দিনে তো আমাদের এই স্কুলে এই মুহূর্তে 1100 স্টুডেন্ট। আমরা যখনই একটা সমস্যা হচ্ছে এনারা আমাদের পাশে থাকছে, যেটা অনেক ক্ষেত্রে হয়ে যায় যে আমরা একটা কিছু বলতে গেলে গার্জেনরা একটা বিরূপ প্রতিক্রিয়া দেখায়, কিন্তু সেই জায়গাটায় আমরা অনেক বেশি আশ্বস্ত যে আমাদের পাশে প্রাক্তনী সংসদ নামক একটা বটবৃক্ষ আছে, যারা আমাদের 1991 সালে এখানে আমার অ্যাপয়েন্টমেন্ট। সেই সময় থেকে যেসব ছাত্রদেরকে আমি পড়ানোর সুযোগ পেয়েছি তাদের অনেকেরই এখন স্কুলে হাজির আছে, দেখছি তাদেরকে দেখে খুব আনন্দ হচ্ছে। এটা আমাদের তো মাত্র এই 3 বছরের ব্যাপার। এই 3 বছর আগে এই সংসদ তৈরি হয়েছে। এটা যদি আরও আগে হতো খুব ভালো হতো, কারণ ওরা এখন স্কুলের জন্য অনেক কিছু করছে। 2022 সালে গুটি কয়েক প্রাক্তন ছাত্রছাত্রীকে নিয়ে প্রাক্তনী সংসদ গঠন করে এ পর্যন্ত প্রায় 350 জন প্রাক্তনী যোগদান করেছে সংসদে। কেউ 2 বছর আগে স্কুলের গণ্ডি পেরিয়েছে, আবার কেউ 3-4 দশক আগেই স্কুল গণ্ডি পার করেছিল। প্রাক্তনীদের কেউ ডাক্তার, কেউ আবার মাস্টার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ কেউ আবার পুলিশ কর্মী, শহর নানা পেশায় প্রতিষ্ঠিত। প্রাক্তনী সংসদের যতই বহর বাড়ছে, স্কুলের উন্নতির দিক ততই প্রশস্ত হচ্ছে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।